বাচ্চাটা শুধু একবার আমার কোলে দাও। এভাবে চিৎকার করে আদালত পাড়ায় কাঁদতে থাকে তার বাবা। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বাবা পাগলের মতো ছুটতে থাকে। তার মেয়ে পক্ষের কাছ থেকে এক প্রকার ছোঁ মেরে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন বাবা। আসলে এটি কি শুধুই দাম্পত্য কোলাহল? স্ত্রীর সাথে বিচ্ছেদের পর আদালতে রায় হলো ছেলে মায়ের কাছে থাকবে, আর মাসে একবার বাবা তার ছেলের সাথে দেখা করতে পারবে। নিজের কলিজার সন্তানকে 1 মাসে দেখতে পারবে, তাও আবার মাত্র একবার। কোলে নিতে পারবে না, এমন বিচারের আদেশ বাবার কলিজায় আঘাত করলো। বাবার মন কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না। কারণ আর যাই কিছু হয়ে যাক না কেন, সে তার আদরের সন্তান থেকে দূরে থাকতে পারবে না। ছেলেকে নিয়ে যখন অপরপক্ষ চলে যাচ্ছিল, তখন পাগলের মতো বাবাটা চিৎকার করছিল, আমার ছেলেটাকে একবার আমার কোলে দাও। আর বাবা দেরি না করে সাথে সাথে মেয়ে পক্ষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে তার ছেলেকে, আর জড়িয়ে ধরে এভাবেই হাউমাউ করে কাঁদতে থাকে তার বাবা। আর এরই মধ্যে বাদে বিপত্তি শুরু হয়ে গেল, দুই পক্ষের হট্টগোল। আমি শুধু বাচ্চাটাকে দেখছিলাম, নিষ্পাপ শিশুটা জানেও না কি হয়েছে। যে বাবা মায়ের মাঝখানে আর আদরের মাখামাখি হয়ে থাকার কথা, আজ তাকে সেই বাবা মায়ের থেকে 2 ভাগ করা হয়েছে। তাকে উল্টো জিজ্ঞেস করা হয়, তুমি কার কাছে থাকবে, বাবা নাকি মা? ছোট্ট অবুঝ শিশুটি কাকে বা বেশি ভালোবাসবে? কারণ দুইজনই তো তার কলিজার প্রাণ। হয়তো মায়ের ভাগে বেশি পড়েছে সে, কিন্তু হতভাগ্য বাবার ভাগ্যে যত সামান্য। শিশুটা অবাক হয়ে ক্রমাগত তার অসহায় বাবার মুখের দিকে এক পলকে তাকিয়েছিল। সে হয়তো বুঝতে চেষ্টা করছিল, আমি তো বাবারই, বাবার বুকের মধ্যেই থাকবো। তাহলে বাবাকে কেন আমাকে জোর করে কেঁদে কেঁদে কেড়ে নিতে হচ্ছে? আসলে আমাদের সমাজে এই বিচ্ছেদ ব্যাপারটা অনেক বেশি জঘন্য। হয়তো একে অপরের মনে প্রশান্ত জোগালেও মাঝখান থেকে যে ঝরে পড়া ফুলগুলো থেকে যায়, সেগুলোর কথা আমরা কয়জনই বা ভাবি বলুন? অনেক বাবা মায়েরাই আছেন, শুধুমাত্র তাদের মনের দিকটা মিল না হওয়ার কারণে তারা আলাদা হয়ে যান, কিন্তু একবারও ভাবেন না এই অবুঝ শিশুগুলো কার মুখের দিকে চাইবে। কেননা তাদের জীবনে তো বাবা আর মা দুইজনেরই সমান অধিকার। ভিডিওটি দেখলে যেন না চাইতে চোখের কোণে পানি চলে আসে। সো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিও সম্পর্কিত কোনো মূল্যবান তথ্য থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।